মিয়োসিস কোষ বিভাজন। এই যে মিয়োসিস কোষ বিভাজনকে আমরা দুটো ধাপে ভাগ করব। প্রথম ধাপটার নাম হচ্ছে 1 নম্বরে লিখবো আমরা মিয়োসিস 1। মিয়োসিস 1। তারপরে লিখবো মিয়োসিস 2। মিয়োসিস 1 এর দুটো ভাগ থাকবে। একটাকে বলছি আমরা ক্যারিওকাইনেসিস, আর একটাকে বলছি আমরা সাইটোকাইনেসিস। ঠিক একইভাবে মিয়োসিস 2 ও ভাগ থাকবে ক্যারিওকাইনেসিস, 2 নম্বরে সাইটোকাইনেসিস। ভালো করে শোনো, মিয়োসিস 1 ও মিয়োসিস 2 মাঝখানে যে গ্যাপটা রয়েছে একে বলা হয় ইন্টারকাইনেসিস। কি বলা হয়? ইন্টারকাইনেসিস। বা এর আরো একটা নাম আছে ইন্টারফেজ 2। ইন্টারফেজ 2 বা ইন্টারকাইনেসিস। ভালো করে দেখে নাও। এবারে ক্যারিওকাইনেসিসকে আমরা ভাগ করব প্রোফেজ 1, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1 এ ভাগ করব। প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। ঠিক মিয়োসিস 2 এর ক্যারিওকাইনেসিসকে ভাগ করব আমরা এই 4 ভাগে। তখন লিখব প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। এইবারে প্রোফেজ 1 কে আমরা আজকে যেটা আলোচনা করব, আলোচ্য বিষয়, প্রোফেজ 1 কে ভাগ করব লেপটোটিন, 2 নম্বরে জাইগোটিন, 3 নম্বরে ভাগ করব প্যাকাইটিন, 4 নম্বরে ভাগ করব ডিপ্লোটিন, 5 নম্বরে ভাগ করব ডায়াকাইনেসিস। প্রত্যেকটার আমি ক্যারেক্টার লিখে দিচ্ছি এখানে, ওই জন্যই তোমাদের লিখতে বললাম। প্রত্যেকটার ক্যারেক্টার লিখবো আমরা, প্রত্যেকটার ক্যারেক্টার লিখবো। দেখো, লেপটোটিনে কি হবে ভালো করে শোনো, ক্রোমোজোম তৈরি হবে। লেপটোটিনে হবে ক্রোমোজোম তৈরি, লেপটোটিনে হবে ক্রোমোজোম তৈরি। লেপটোটিনে ক্রোমোজোম তৈরি হলো। জাইগোটিনে কি হবে না, সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধবে, বা হোমোলোগাস
ক্রোমোজোম জোড় বাঁধবে, একে সাইন্যাপসিস বলে। একে সাইন্যাপসিস বলে, বুঝতে পারলে? এবারে এই সময় বাইভ্যালেন্ট বা ডায়াড গঠিত হবে, ডায়াড তৈরি হবে। ভালো করে দেখো, সমসংস্থক ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধবে, একে সাইন্যাপসিস বলে। আর তারপরের পয়েন্টে লিখবে বাইভ্যালেন্ট বা ডায়াড তৈরি হবে। প্যাকাইটিন উপদশায় টেট্রাড গঠিত হবে, টেট্রাড তৈরি হবে। আর কি হবে? ক্রসিং ওভার ঘটবে, ক্রসিং ওভার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্রসিং ওভার ঘটবে। ডিপ্লোটিনে কি হবে? ডিপ্লোটিনে হবে টার্মিনালাইজেশন, টার্মিনালাইজেশন হবে, টার্মিনালাইজেশন ঘটবে। আর কি ঘটবে না, কায়াজমা দেখা যাবে, এক্স আকৃতির কায়াজমা, এস আকৃতির কায়াজমা দেখা যাবে। আর ডায়াকাইনেসিসে কি হবে? সমসংস্থ ক্রোমোজোম পৃথক হবে, পৃথক হবে মানে একে অপরের থেকে আলাদা হবে। সমসংস্থ ক্রোমোজোম আলাদা হবে। এই কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে। লেপ্টোটিনে ক্রোমোজোম তৈরি হবে লিখেছো। জাইগোটিনে কি হবে? সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধবে, একে সাইন্যাপসিস বলে। বাইভ্যালেন্ট বা ডায়াড তৈরি হবে। প্যাকাইটিনে টেট্রাড তৈরি হবে, ক্রসিং ওভার ঘটবে। ডিপ্লোটিনে টার্মিনালাইজেশন ঘটবে, এক্স আকৃতির কায়াজমা দেখা যাবে। ডায়াকাইনেসিসে সমসংস্থ ক্রোমোজোম আলাদা হবে। সুন্দর করে তুলে ফেলো। এরপরে আমি শুধু আজকে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস ছবি এঁকে বোঝাবো, দেখবে তোমরা ভালো করে দেখে নাও। আগে লিখে নাও, তারপরে আমি পড়াচ্ছি। যেটা বুঝতে পারো আমাকে বলো, কোনটা পারোনি, কোন পয়েন্টটা পারোনি? ডিপ্লোটিন, তাই তো। টার্মিনালাইজেশন ঘটবে, এক্স আকৃতির কায়াজমা দেখা যাবে, এক্স আকৃতির কায়াজমা দেখা যাবে। আর ডায়াকাইনেসিস হয়ে গেছে, বুঝবো? ডায়াকাইনেসিস হয়েছে, বুঝবো তো?
দেখো ওরা থাক, আমি একটা একটা আলোচনা করি। বলো আজকে যেটা আলোচনার বিষয় প্রোফেজ 1। তাহলে এখন আমরা আলোচনা করব প্রোফেজ 1টা নিয়েই ডিসকাস করব, আর এটাই তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ। প্রোফেজ 1টাই গুরুত্বপূর্ণ, ক্লিয়ার? তাহলে প্রোফেজ 1 এর প্রথম দশার নাম কি? লেপটোটিন। তাহলে আমরা প্রথমে কোনটা নিয়ে আলোচনা করব? লেপটোটিন। ভালো করে দেখো, লেপটোটিন, ভালো করে মন দিয়ে শোনো। লেপটোটিনে এইটা একটা কোষ, এর ভেতরে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, নিউক্লিওলাস ক্রোমাটিন তন্তু রয়েছে। লেপটোটিনে এই কোষটা প্রবেশ করলো, কি হবে এবারে? লেপটোটিনে কি কি ঘটনা ঘটবে এবারে আমরা দেখব কি হবে। তার মানে প্রথমেই লক্ষ্য করো, কোষটা নিউক্লিয়াসটা থাকলো, প্রথমেই তৈরি হয়ে যাবে, ভালো করে দেখো কি তৈরি হয়ে যাবে? ক্রোমোজোম তৈরি হলো। কি তৈরি হলো? ক্রোমোজোম তৈরি হলো। তাহলে প্রথমে আমার কি তৈরি হলো? ক্রোমোজোম তৈরি হলো। দুটো কালার দিয়েছি কারণ আমি পরে বোঝাতে সুবিধা হবে বলে আমি দেখলাম। তাহলে 4টে ক্রোমোজোম আমি দেখাচ্ছি, মানে এখানে যেমন কোষ যতগুলো ক্রোমোজোম থাকবে সেরকমই থাকবে, ঠিক আছে? তখন আমাদের কি হবে? আমাদের এখানে 46টা ক্রোমোজোম থাকবে, ক্লিয়ার? আমি এখানে 4টে দিয়ে দেখাচ্ছি তোমরা বোঝার সুবিধার্থে। তাহলে আমি প্রথমে কি দেখলাম? ক্রোমাটিন তন্তু কি হয়ে গেল বলো? ক্রোমাটিন তন্তু কি হলো? ক্রোমোজোম তৈরি হলো। তাহলে ক্রোমাটিন তন্তু কি হলো? ক্রোমোজোম তৈরি করলো। তাহলে ক্রোমাটিন তন্তুগুলো জট পাকালো, জট পাকিয়ে তো ক্রোমোজোম হবে। এই জট পাকানোকে কি বলা হয় জানো? স্পাইরিলাইজেশন। কি বলবো আমরা? স্পাইরিলাইজেশন। কি বলবো? তাহলে বলো এখানে, তাহলে আমি কি বলবো? 1 নম্বর পয়েন্টে আমি বলেছিলাম ক্রোমোজোম তৈরি হয়, লিখে দিয়েছি দেখো এখানে, ক্রোমোজোম তৈরি হয় কোন পদ্ধতিতে তৈরি হবে? স্পাইরিলাইজেশন। কি বললাম? স্পাইরিলাইজেশন। তাহলে স্পাইরিলাইজেশন পদ্ধতিতে কি হবে? ক্রোমোজোম তৈরি হবে। কি হবে? হয়েছে। এবারে লক্ষ্য করো, প্রাণী কোষের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো তো, প্রাণী কোষের ক্ষেত্রে তুমি দেখবে এই ক্রোমোজোম গুলো না একটা ধারে এরকম ফুলের তোড়ার মতো অবস্থান করছে, বুঝতে পারছো? কেমন অবস্থান করছে? ফুলের তোড়ার মতো। তখন একে কি বলা হবে জানো? একে বলা হয় বোকে স্টেজ। কি বলা হবে? তাহলে কখন বোকে স্টেজ তুমি দেখতে পাবে? আমি কি নিয়ে আলোচনা করছি? কোন স্টেজ নিয়ে আলোচনা করছি? লেপটোটিন দেখা যাবে। তাহলে বোকে স্টেজ কখন দেখা যাবে? লেপটোটিন উপদশায় দেখা যাবে। কোন কোষে দেখা যাবে? প্রাণী কোষে দেখা যাবে। কোন কোষে দেখা যাবে? এটা কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী ডার্লিংটন। কে আবিষ্কার করেছিলেন? বোঝা গেছে? তার মানে আবার বলছি, বলো বোকে স্টেজ কখন দেখা যাবে? লেপটোটিন উপদশায় দেখা যাবে। কোন কোষে দেখা যাবে? কে আবিষ্কার করেছিলেন? ডার্লিংটন আবিষ্কার করেছিলেন। ক্লিয়ার হয়েছে? তাহলে এই দেখো, আমি লক্ষ্য করো, লেপটোটিনে আমি একটা পয়েন্ট পড়েছিলাম, এখানে আরো কয়েকটা জানলাম। ক্রোমোজোম তৈরি হয় মেন পয়েন্ট, কোন পদ্ধতিতে তৈরি হয়? স্পাইরিলাইজেশন পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? বোঝা গেছে? এই সময় আমি কি দেখতে পাবো? কি স্টেজ দেখতে পাবো? কোন কোষে দেখতে পাবো? কে আবিষ্কার করেছিলেন? ক্লিয়ার হয়ে গেল? এইবারে চলে এসো, লেপটোটিনের পরে কে আছে? ভালো করে দেখো, জাইগোটিন। তার মানে আমি লেপটোটিনে এটা দেখেছি, জাইগোটিনে কি দেখবো? লক্ষ্য করো, জাইগোটিন। বলো জাইগোটিনে কি বলেছি? খাতা দেখো, সমসংস্থক ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম একে অপরের সঙ্গে জোড় বাঁধবে। এই ঘটনাকে কি বলছি? সাইন্যাপসিস। কি বলছি? চলে এসো,
তার মানে আমি কি দেখবো এবারে, আমি তো এইখান থেকে এটা আসবো না। দেখো লক্ষ্য করো কি হবে, এই যে আমি ব্লু এবং ব্ল্যাকে যে এঁকেছিলাম এরা জোড় বাঁধবে একে অপরের সঙ্গে, কি করবে, জোড় বাঁধবে। এই জোড় বাঁধাকে কি বলবো বলো, লিখে দিয়েছি আমি, কি বলবো, সাইন্যাপসিস। জোড় বাঁধছে কিনা, তাহলে দেখো এই লক্ষ্য করো, এই যে জোড় বাঁধছে, এই যে জোড় বাঁধছে, বাঁধছে কিনা, তার মানে এখানে একটা তুমি মনে রাখতে হবে তোমাকে, এই যে জোড় বাঁধছে, কটা ক্রোমোজোম জোড় বাঁধছে, দুটো। দুটোকে আমরা কি বলবো, ডায়াড, কি বলবো, বা বলবো বাইভ্যালেন্ট, বা কি বলবো, বাই মানে দুই, বাইভ্যালেন্ট, দুটো জুড়েছে না, বোঝা গেল। তাহলে ডায়াড বা বাইভ্যালেন্ট বুঝতে পারছিস তো। এবারে বল কি করে জোড় বাঁধবে, আমাকে একটা কথা মন দিয়ে দেখো তো, শোনো আগে মন দিয়ে। ধরো এই একটা ক্রোমোজোম আমি ব্ল্যাকে এঁকেছি, আর এই একটা ক্রোমোজোম আমি ব্লুতে এঁকেছি, এরা জোড় বাঁধছে বলেছি তো। আরে জোড় বাঁধবে কি করে না, এদের মাঝখানে একটা আঠার মতো জিনিস আছে যারা একে জোড় বাঁধতে সাহায্য করেছে। ভালো করে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ এই আঠার মতো উপাদানটার নাম হচ্ছে কি জানো, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। আমি লিখিয়ে দিয়েছি দেখবে। তাহলে এই উপাদানটার নাম কি, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, যে কি করবে না দুটো ক্রোমোজোমকে জুড়তে সাহায্য করবে। এটা আঠার মতো, এই প্রোটিনটা দুটো ক্রোমোজোমকে একসঙ্গে জুড়তে মানে একসঙ্গে কাছাকাছি আসতে সাহায্য করবে। তার নাম কি, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। কি বললাম, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো আগে। তাহলে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স কোথায় থাকে তুমি কি বলবে, সাইন্যাপসিস যখন হচ্ছে দুটো সমসংস্থক ক্রোমোজোমের মাঝখানে কে থাকবে, সাইন্যাপটোনিমাল। এটা এক ধরনের প্রোটিন, এটা এক ধরনের, এ কি করে দুটো সমসংস্থক ক্রোমোজোমকে জোড় বাঁধতে সাহায্য করে, দুটো সমসংস্থক ক্রোমোজোমকে জোড় বাঁধতে সাহায্য করে। তাহলে জোড় বেঁধেছে কিনা, জোড় বেঁধেছে তো। জোড় বাঁধাকে কি বলি, ডায়াড, কি বলেছি, বা বাইভ্যালেন্ট। এটা ক্লিয়ার হয়েছে। এরপরে কে আছে বলো, এরপরে কে আছে, এবারে প্যাকাইটিন। তাহলে আমি এই পর্যন্ত মুছে দিচ্ছি, প্যাকাইটিন পর্যন্ত থাকছে। প্যাকাইটিন, প্যাকাইটিনে কি বলা আছে বলো তো, প্রথমে বলো, প্যাকাইটিন ভালো করে দেখো, প্যাকাইটিনে কি আছে, টেট্রাড। তাহলে আমি তো ডায়াড দেখেছিলাম, বাইভ্যালেন্ট বা ডায়াড। এইবারে চলে এসো রহস্য দেখো, আমি শুধু একটা কথা বলছি দেখো, এবারে দেখো কি হবে, এই যে তার মধ্যে কি রয়েছে ভালো করে দেখো, প্রতিটা এই যে ডায়াড বা যাকে বলছি বাইভ্যালেন্ট, প্রতিটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বাদে কটি করে ক্রোমাটিড হচ্ছে, দুটি করে ক্রোমাটিডে ভাগ হচ্ছে। কটি করে ক্রোমাটিডে ভাগ হচ্ছে বলো, দুটি করে ক্রোমাটিডে ভাগ হচ্ছে। তাহলে বলো প্রতিটা সমসংস্থক ক্রোমোজোম যদি দুটো করে ক্রোমাটিডে ভাগ হয়, তার মানে জোড়াতে কটি ক্রোমাটিড দেখতে পাচ্ছ, চারটি। প্রতি জোড়াতে কটি ক্রোমাটিড দেখতে পাচ্ছ, চারটিকে আমরা কি বলবো ইংরেজিতে, টেট্রাড। কি বলবো দেখো লক্ষ্য করে, চারটি দেখতে পাচ্ছ তো, টেট্রাড দেখতে পাবো। এইবারে চলে এসো, একে এবারে পড়েছি কি ক্রসিং ওভার ঘটে। ভালো করে দেখো তো ক্রসিং ওভার কিভাবে ঘটবে, লক্ষ্য করো। আমি এটা মুছে দিচ্ছি, এটা দরকার নেই আর। ক্রসিং ওভারটা ভালো করে বোঝো। আমি কি বলেছি, এটা একটা ক্রোমোজোমের ক্রোমাটিড, তাহলে দুটো ক্রোমাটিড। আর একটা লক্ষ্য করো, দেখতে পাচ্ছ দুটো সমসংস্থক ক্রোমোজোম কেমন ভাবে আছে, ভালো করে দেখো, দেখতে পাচ্ছ তো, ব্লু আর হচ্ছে ব্ল্যাক দিয়েছি। এবারে দেখো তো
এই দুটো ব্লুকে কি বলবো, কি ক্রোমাটিড বলবো, আর এই দুটো ব্ল্যাককে কি ক্রোমাটিড বলবো বলো? ক্লাস 10 এ পড়েছো। দুটো ব্ল্যাককে বলবো সিস্টার আর দুটো ব্লুকে বলবো সিস্টার। দুটো ব্লুকে বলছি সিস্টার, একটা ব্ল্যাক আর একটা ব্লুকে কি বলবো? এই তো বুঝে গেছো, নন সিস্টার। তাহলে এই দুটো হচ্ছে নন সিস্টার। আমাকে খুব সিম্পল ভাবে বলো, একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে কি বলবো? আর একটি ক্রোমোজোমের একটি ক্রোমাটিড আর একটি ক্রোমোজোমের একটি ক্রোমাটিডকে কি বলবো? তাহলে দুটি যে ক্রোমোজোম আছে, দুটি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে কি বলবো? নন সিস্টার। আর একই ক্রোমোজোম হলে কি বলবো? বোঝা গেছে? তাহলে একই ক্রোমোজোম হলে সিস্টার, আলাদা ক্রোমোজোম হলে দুটো ক্রোমাটিডকে কি বলবো? আমি দেখিয়ে দিয়েছি, দুটো ব্লুকে বলছি সিস্টার, দুটো ব্ল্যাককে বলছি সিস্টার, কিন্তু একটা ব্ল্যাক একটা ব্লুকে আমি কি বলছি? ঠিক আছে, এইবারে নন সিস্টার। এইবারে লক্ষ্য করো তো, এই যে যেখানে তারা জুড়েছে এক্স এর মতো গঠন তৈরি করেছে কি করেনি বলো? করেছে। কি দুটো এইভাবে জুড়েছে তো, তাহলে দুটো নন সিস্টার করে এভাবে জুড়েছে, তাহলে এক্স হয়েছে কি হয়নি? হয়েছে। তাহলে একে বলবো কায়াজমা। কি বলবো? বোঝা গেল? তাহলে এই এক্স আকৃতি গঠনে কি বলবো? কায়াজমা। এই কায়াজমাতে তুমি কি দেখবে লক্ষ্য করো, ব্লুটার কিছুটা অংশ জুড়ে যাবে ব্ল্যাকে, ব্ল্যাকের কিছুটা অংশ জুড়ে যাবে ব্লুতে। তাহলে কি হলো, এর কিছুটা কেটে ওখানে জুড়ে গেল আর ওর কিছুটা কেটে এখানে জুড়ে গেল, তাহলে কি বলবো? ক্রসিং ওভার। কি বলবো? তার মানে কি, ব্ল্যাকের কিছু অংশ ব্লুতে জুড়ে গেল আর ব্লুর কিছু অংশ ব্ল্যাকে জুড়ে গেল, তার মানে কি ব্ল্যাকটা ব্লুর বৈশিষ্ট্য কিছুটা পেলো, আবার ব্লুটা ব্ল্যাকের বৈশিষ্ট্য কিছুটা পেলো। তার মানে এখানে কি হলো, বৈশিষ্ট্য কি আদান প্রদান হলো কিনা? হলো তো। এইটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। কি বলা হবে? ক্রসিং ওভার। ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে এই ক্রসিং ওভারের ফলে কি তৈরি হবে আমাকে একটু বলো। এর ক্রসিং ওভারের ফলে কি তৈরি হবে দেখো, লক্ষ্য করো, আমি বলে দিচ্ছি। দেখো ক্রসিং ওভারের ফলে কি তৈরি হবে, দেখো লক্ষ্য করে। এটা ছিল ব্ল্যাক, ভালো করে দেখো, লক্ষ্য করো, ব্ল্যাকের সঙ্গে কে জুড়ে যাবে কিছুটা? এই লক্ষ্য করো, এই ব্ল্যাকের সঙ্গে কে জুড়ে গেল? ব্লুর কিছুটা অংশ জুড়ে গেছে। আবার এবারে ব্লু আঁকছি আমি, ব্লু ক্রোমোজোম, এসে কে জুড়ে যাবে? ব্ল্যাক জুড়ে যাবে। তার মানে একটা ক্রোমোজোম একটা ক্রোমাটিডের কিছুটা অংশ দেখো লক্ষ্য করে জুড়ে গেছে কিনা, ভালো করে দেখে নে। তার মানে দেখো এই ব্লুটার কিছুটা অংশ কোথায় জুড়ে গেছে? এই ব্ল্যাকটা এখানে চলে গেছে, ব্ল্যাকটা এখানে চলে এসছে, আর ব্লুর কিছুটা অংশ জুড়ে গেছে কোথায়? এখানে, আর ব্লুর কিছুটা অংশ জুড়ে গেছে এখানে। জুড়েছে কিনা দেখতে পাচ্ছিস তো? তাহলে এই যে খন্ডাংশের বিনিময় ঘটলো, একে আমরা কি বলবো? ক্রসিং ওভার। কি বলবো? খন্ডাংশের বিনিময়কে কি বলবো? ক্লিয়ার হয়েছে কি হয়নি? এবারে আমাকে বলো, খন্ডাংশের বিনিময় কোন দুটি ক্রোমাটিডে হবে? নন সিস্টার ক্রোমাটিডে হবে। যে দেখো দুটি নন সিস্টার ক্রোমাটিড এক্স এর মতো যে গঠন তৈরি করেছে, তাই কি বলবো? কায়াজমা বলবো। তাহলে ক্রসিং ওভার কোন অঞ্চলে হবে? কায়াজমা অঞ্চলে হবে। কোন অঞ্চলে হবে? বোঝা গেল কি বললাম? মন দিয়ে শুনবে, ক্রসিং ওভার হয় কিন্তু প্যাকাইটিনে, দেখা যাবে কিন্তু এর পরের স্টেজে। কোথায়? ডিপ্লোটিনে দেখা যাবে। তাহলে কায়াজমা কোথায় দেখা যাবে? তাহলে এই কায়াজমা কোথায় দেখতে পাবে তুমি? ডিপ্লোটিনে দেখতে পাবে। এবারে লক্ষ্য করো, ডিপ্লোটিনে কি হবে ভালো করে দেখো, লক্ষ্য করো। আমি কি বলেছি? এই কায়াজমা তৈরি করেছে, ক্রসিং ওভার হয়ে গেছে, ডিপ্লোটিন থেকে আস্তে 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 তারা দুদিকে সরে যাচ্ছে। তাহলে মানে কি, এই কায়াজমাটা কোন দিকে যাচ্ছে? প্রান্তের দিকে। তাহলে প্রান্তের দিকে যাওয়াকে কি বলা হবে ইংরেজিতে? টার্মিনালাইজেশন। আর বাংলায় কি বলবো? প্রান্তীয় গমন। কি বলবো? তাহলে কায়াজমা কোন দশাতে প্রান্তীয় গমন করবে বলো? ডিপ্লোটিনে করবে। কোন দশাতে করবে? আর ডায়াকাইনেসিসে কি হবে দেখো, ছেড়ে গেল। তাহলে ডায়াকাইনেসিসে গিয়ে দুটো নন সিস্টার ক্রোমাটিড ছেড়ে গেল এবং দুটো ক্রোমোজোম, মানে যেটা সমসংস্থ ক্রোমোজোম, তারা একে অপরের থেকে একটু আলাদা হয়ে গেল।